আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি আজকে তোমাদের গণিত বিষয়ের অনুশীলনী অনুক্রম ধারা এর 2 নম্বর প্রশ্নের শূন্যস্থান পূরণ করে দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনুক্রম ধারার শূন্যস্থান পূরণ নিয়ে তোমাদের আর সমস্যা থাকবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমি 2 নম্বরের 2 এর 1-এ যে অনুক্রম দেওয়া আছে 2, 9, 16, চতুর্থ পদ নাই, পঞ্চম পদ নাই, ষষ্ঠ পদ দেওয়া আছে 37 আর সপ্তম পদ নাই। তো প্রথমেই আমাদেরকে কি করতে হবে? এই ধারাটার শূন্যস্থান পূরণ করার জন্য আমাদের এই ধারাটাকে আমাদেরকে চিনতে হবে। ধারাটা কি সমান্তর না গুণোত্তর, এই বিষয়টা আমাদের নিশ্চিত করতে হবে। এই বিষয় নিশ্চিত করার জন্য আমরা লিখব, দেখি অনুক্রমটির প্রথম পদ, অনুক্রমটির প্রথম পদ এ সমান কত? 2। সাধারণ অন্তর, সাধারণ অন্তর যদি সমান হয় তাহলে আমরা অনুক্রমটি সমান্তর বলতে পারবো। সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। দেখো তাহলে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দ্বিতীয় পদ কত আছে? 9, প্রথম পদ আছে 2, 9 থেকে 2 বাদ দিলে 7। এরপরে দেখো আবার কি করব, আবার তৃতীয় পদ কত আছে? 16 আর দ্বিতীয় পদ কত আছে? 9, 16 থেকে 9 বাদ দিলেও 7। তাহলে পরপর দুটি পার্থক্য আমরা পেলাম 7। তাহলে আমরা এই ধারাটা বলতে পারি সমান্তর ধারা। তাহলে আমরা এই লিখলাম অনুক্রমটি সমান্তর। অনুক্রমটি সমান্তর। আচ্ছা, ঠিক আছে, অনুক্রমটি সমান্তর হলো। তো এখন সমান্তর হলে এই তৃতীয় পদ চতুর্থ পদ কিভাবে বের করব? এটা n-তম পদের সূত্র ফেলতে হবে। n-তম পদের সূত্রটা কি? অনুক্রমটির n-তম পদকে an দ্বারা প্রকাশ করা হয়। এটা সমান লেখা যায় a প্লাস n-1 ইন্টু ডি। এখন কি করব? কততম পদ বের করতে হবে? দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ নাই, তাহলে আমরা চতুর্থ পদ বের করব। অনুক্রমটির চতুর্থ পদ যদি হয় তাহলে n এর জায়গাতে 4 লিখতে হবে। এরপরে a প্লাস 4 বিয়োগ 1 গুণ ডি। প্রথম পদ কত আছে? প্রথম পদ আছে 2 আর সাধারণ অন্তর আছে কত? 7। এই 4 থেকে 1 বাদ দিলে কত হয়? 3। সাধারণ অন্তর আছে 7, তাহলে কত হচ্ছে? 2 ইন্টু 3 7 21, 21 আর 2 কত হয়? 23। তাহলে আমরা চতুর্থ পদ পাইলাম 23। এইবারে কত? আমাদেরকে পঞ্চম পদ বের করতে হবে। তাহলে আমরা ওই একই সূত্র দ্বারা পঞ্চম পদ, তাহলে এখানে 5 লিখব, a5, এখানেও 5 লিখতে হবে। লেখার পরে কি করতে হবে এই শিক্ষার্থী বন্ধু? তাহলে এর মান কত? এর মান হচ্ছে 2। তাহলে 5 থেকে 1 যদি বাদ দিই তাহলে হবে 4 আর ডি এর মান 7। কত হচ্ছে? 2 4 7 28, 28 আর 2 কত হয়? 30। তাহলে পঞ্চম পদ আমরা পেলাম 30। এরপরে কত? সপ্তম পদ বের করতে হবে। এরপরে দেখো
7তম পদ, 7তম পদ। তাহলে এখানে a7 লিখতে হবে। এরপরে এখানে কত 7, তারপরে 7 থেকে যদি 1 বাদ দিই তাহলে হচ্ছে 6। তাহলে কি 6 7টা কত হয়, 6 7টা 42। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা একটা সূত্র জানলে একটা সূত্র ব্যবহার করে কত কত পদ বাইর করতে হবে, কত নাম্বার পদ বাইর করতে হবে, সব আমরা সহজেই বাহির করতে পারছি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে অবশ্যই তোমরা এই সূত্রটাকে মুখস্থ করে রাখবে। আর আমরা দেখো এটা 42 আর 2 কত হয় 44, 44। তাহলে 7তম পদ আমরা কত পাচ্ছি 44। তাহলে 2 এর 1 এর শূন্যস্থান পূরণ হয়ে গেছে। দেখো কত সহজ। তোমরা এই শূন্যস্থান পূরণে অনেক টেনশন করেছো, কিন্তু আজকের ভিডিওটা দেখলে অতি সহজে এই শূন্যস্থান পূরণগুলো করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, 2 এর 2 নম্বর শূন্যস্থান আমরা এখন সমাধান করব। 2 এর 2 এ কি আছে, প্রথম পদ আছে -35, দ্বিতীয় পদ নাই, তৃতীয় পদ নাই, চতুর্থ পদ -5, পঞ্চম পদ 5, ষষ্ঠ পদ নাই। তাহলে অনুক্রমটির প্রথম পদ, তাহলে এখানে কত a সমান কত -35, a সমান -35। সাধারণ অন্তর, সাধারণ অন্তর, সাধারণ অন্তর d সমান 5 সূত্রের মাইনাস আর -5, তাহলে এই মাইনাসে কি হবে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে +5। তাহলে 5 5 10, আমরা সাধারণ অন্তর কত পেলাম 10। তাহলে অনুক্রমটি সমান্তর, অনুক্রমটি সমান্তর। এইবারে আমরা কত পদ বাইর করব, দ্বিতীয় পদ। তাহলে ধারাটির দ্বিতীয় পদ, ওই একই সূত্র, দ্বিতীয় পদ। তাহলে a2 এখানে কত হবে 2, আর এখানে a এর মান কত -35, আর d এর মান কত, 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, d এর মান হচ্ছে 10। তাহলে কি হলো -35 আর +10, তাহলে কত হয় -25। আমরা দ্বিতীয় পদ পেলাম -25। এরপরে আমরা তৃতীয় পদ বাইর করব। তৃতীয় পদ, তৃতীয় পদের জন্য একই সূত্র, তাহলে 2 এর জায়গা 3 লিখি, তৃতীয় পদ a3, তারপরে দেখো 3, তাহলে 3 থেকে যদি 1 বাদ দিই তাহলে হয় কত 2। এইবারে দেখো এগুলো a এর মান সব ঠিক থাকবে, a এর মান ঠিক, d এর মানও ঠিক থাকবে, যেহেতু একই অনুক্রম তাই ঠিক থাকলো, আমরা ঠিক রাখলাম। এরপরে দেখো 10 দুগুণে কত হয় 20, 35 থেকে যদি আমরা -35 থেকে যদি +20 বাদ দিই -15 হয়, -15। তাহলে তৃতীয় পদ পাইলাম কত -15। এরপরে আমাদের কত পদ বাহির করতে হবে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ পদ। তাহলে 6তম পদ, 6তম পদ বাইর করতে গেলে a6, এখানেও 6 বসাতে হবে। 6 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত হচ্ছে 5, তাহলে কত হবে 5 10 50, 50 থেকে যদি আমরা +50 থেকে যদি -35 বাদ দিই তাহলে +15 হয়, +15। প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো একটা সূত্র ব্যবহার করে কি কত সহজে আমরা এই 2 এর 2 নম্বর শূন্যস্থানটি আমরা পূরণ করতে পারলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এইবারে আমি ওই 2 এর 2 56 পৃষ্ঠা, দেখো তোমাদের পাঠ্য বইয়ের অনুক্রম ও ধারার 56 পৃষ্ঠার 2 এর 3 নম্বর শূন্যস্থান পূরণ করব।
3 নম্বর শূন্যস্থান কিভাবে সহজেই পূরণ করা যায় সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো 3 নম্বর শূন্যস্থানে কি আছে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধু। তো দেখো প্রথম পদ দেওয়া নাই, দ্বিতীয় পদ দেওয়া নাই, তৃতীয় পদ দেওয়া নাই, এখানে চতুর্থ পদ আছে 5, পঞ্চম পদ আছে -4, ষষ্ঠ পদ দেওয়া নাই। এটা আমরা কি করব দেখো, এটা কিভাবে সমাধান করা যায়। প্রথম পদ যদি দেওয়া না থাকে তাহলে অনুক্রমটির প্রথম পদ আমরা ধরে নিলাম, অনুক্রমটির প্রথম পদ ধরে নিচ্ছি এ, এখানে লিখবা ধরি অনুক্রমটির প্রথম পদ এ, অনুক্রমটির প্রথম পদ এ। সাধারণ অন্তর, সাধারণ অন্তর আমাদের দেখো, সাধারণ অন্তর -4 সূত্রের -5, তাহলে দেখো যদি আমরা বিয়োগ করি এবং চিহ্ন দুটো যদি মাইনাস হয় তাহলে সংখ্যা দুটো যোগ করে নিতে হবে, কিন্তু চিহ্নটা বিয়োগ চিহ্ন থাকবে। তাহলে -4 আর -5 যোগ করলে -9 হয়, তাহলে অনুক্রমটি সমান্তর। এর পরে আমরা কি করব, এরপরে প্রথম পদ যেহেতু দেওয়া নাই তো আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ বাহির করব। তাহলে এনতম পদ এত সমান্তর ধারা হলে তো এনতম পদের সূত্র হচ্ছে কি an সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমাদের চতুর্থ পদ বাহির করব, ধারাটির চতুর্থ পদ। চতুর্থ পদ কেন বাহির করছি, চতুর্থ পদ সূত্রের মাধ্যমে বাহির করব এবং এখানে প্রশ্নে মান দেওয়া আছে কি কারণে, আমরা প্রথম পদ বাহির করার জন্য এই কাজটা করছি। চতুর্থ পদ সমান কি লিখতে হবে, চতুর্থ পদ a4, তাহলে a প্লাস এই n এর জায়গাতে হবে 4 -1 ইন্টু ডি এর মান কত -9, তাহলে a প্লাস 3 -9, তাহলে কত হবে প্রিয় শিক্ষার্থী বন্ধু, a প্লাসে মাইনাসে -27। তাহলে আমরা কি পেলাম, চতুর্থ পদ আমরা সূত্র ব্যবহার করে মান পেলাম a -27, আর শূন্যস্থানে আছে চতুর্থ পদ আছে 5। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারবো, প্রশ্ন মতে আমরা লিখতে এই চতুর্থ পদ সমান এই চতুর্থ পদ, তাহলে আমাদের প্রথম পদটা বাহির হয়ে আসবে। প্রশ্ন মতে a -27 সমান হচ্ছে 5, তাহলে এই -27 ওই ডান পাশে গেলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে কি +27 হবে, তাহলে 27 আর 5-এ কত হয় 32। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু প্রথম পদ পাইলাম 32। এইবারে আমরা দ্বিতীয় পদ বাহির করব। এটাতে আর কোনো সমস্যা আছে, আশা করছি আর কোনো সমস্যা নাই। এইবারে আমরা দ্বিতীয় পদ বাহির করব। দেখো দ্বিতীয় পদে এখানে চতুর্থর জায়গা দ্বিতীয় লিখি, দ্বিতীয় a2, আর এখানে 2, আর এখানে 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে এখানে কি হয়েছে, প্রথম পদ আমরা পেয়ে গেছি কত 32 লিখব, 32 প্লাসে মাইনাসে কি প্লাসে মাইনাসে -32 থেকে আমরা কি করব 27 বাদ দিয়ে দেব। আচ্ছা সরি প্রিয় শিক্ষার্থী বন্ধু, 9 কে 9 হয়, 32 থেকে যদি আমরা 9 বাদ দিই, কারণ কি 2 থেকে 1 বাদ দিলে 1, 9 কে 9 হলো, তাই প্লাসে মাইনাসে মাইনাস। 32 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে হবে 23। তাহলে আমরা দ্বিতীয় পদ পাইলাম কত, দ্বিতীয় পদ পাইছি 23। এরপরে তৃতীয় পদ বাইর করব। তৃতীয় পদ একই সূত্র ব্যবহার করতে পারছি, দেখো একটা সূত্র জানলে অতি সহজেই আমরা করতে পারছি। এই তৃতীয় পদ কত, তাহলে n এর জায়গাতে 3 লেখো, 3 থেকে যদি 1 বাদ দিই তাহলে কি 2 হবে, আর -9 এটা হচ্ছে কি a কত, a এর মান আমরা পাইছি কত, a এর মান আমরা পাইছি
এর মান পাইছি 32, আর ডি এর মান কত -9। 9 দুগুণে 18, 9 দুগুণে 18, মাইনাসে আর প্লাসে গুণ করলে মাইনাস হয়। তাহলে 32 থেকে যদি আমরা 18 বাদ দিই, তাহলে 32 থেকে আমরা 18 যদি বাদ দিই তাহলে 14 হবে। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে মানটা অতি সহজে বাহির করতে পারবে। তাহলে 14 হলো। তাহলে তৃতীয় পদ কত হলো? 14। পঞ্চম পদ দেওয়া আছে, তৃতীয় পদ আছে 14, চতুর্থ পদ দেওয়া আছে, পঞ্চম পদ দেওয়া আছে। এখন ষষ্ঠ পদ বাহির করতে হবে। আমরা ওই একটা সূত্রই ব্যবহার করে ষষ্ঠ পদও আমরা বাহির করতে পারবো। ষষ্ঠ পদ 6তম পদ। তাহলে এখানে a6 লিখতে হবে। এখানে কত লিখবো আমরা? d। এখানে লিখবো 6 - 1। দেখো এর মান কত? এর মান আমরা পাইছি 32, 32 লিখলাম। ডি এর মান কত? -9, -9 লিখলাম। 6 থেকে যদি 1 বাদ দিই তাহলে হবে 5। তাহলে 5 - 9 45, 5 - 9 45 হয়। দেখো 45 থেকে যদি আমরা এই 5 থেকে যদি 2 বাদ দিই তাহলে হবে 3, 4 থেকে 3 বাদ দিলে 1। যেহেতু মাইনাসের সংখ্যা বড় তাই এখানে মাইনাস হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা ষষ্ঠ পদ পাইলাম কত? -13। দেখো 2 এর 3 নম্বর যে শূন্যস্থান পূরণ সেটাও আমরা অতি সহজেই করে ফেললাম। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এইবারে আমরা 2 এর 4 নম্বর শূন্যস্থানটা পূরণ করব। 2 এর 4 নম্বরে কি আছে প্রিয় শিক্ষার্থী বন্ধু? দেখো 2 এর 4 বলা আছে কি? প্রথম পদ দেওয়া নাই, দ্বিতীয় পদ 10x², তৃতীয় পদ কত? 50x³, চতুর্থ পদ দেওয়া নাই, পঞ্চম পদ দেওয়া নাই। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই ধারাটা সমান্তর হবে না গুণোত্তর হবে? এই ধারাটা এখানে আমরা দেখেই বুঝতে পারছি এটা গুণোত্তর। কি কারণে? সমান্তর ধারা হলে এই x এর পাওয়ারটা সমান হতো। তাহলে আমরা এই পদ থেকে আমরা এই পদটা বিয়োগ করে সাধারণ অন্তর পেতাম। কিন্তু x³ থেকে x² কখনো বিয়োগ করা যায় না। তাই অবশ্যই তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে অবশ্যই যেহেতু অনুপাত সমান, তাই আমরা এটাকে কি বলতে পারবো? গুণোত্তর। অনুক্রমটি গুণোত্তর। সাধারণ আমরা এটাকে প্রথম পদ, অনুক্রমটির প্রথম পদ ধরি। অনুক্রমটির প্রথম পদ এ সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়। অনুপাত মানে ভাগ। তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ। তৃতীয় পদ কত আছে? 50x³। দ্বিতীয় পদ কত আছে? 10x²। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এটা সহজ করার জন্য আমি কি করলাম? 50x³ কে ভাঙা যায় x² × x, আর এখানে আছে 10x²। x² কাটা যায়, 5 × 10 = 50। তাহলে সাধারণ অনুপাত কি? আর এর মান কত পাইলাম? 5x। তাহলে অনুক্রমটি এখন কি বলবো? তাহলে যেহেতু অনুপাত আমরা পেয়েছি, সুতরাং অনুক্রমটি গুণোত্তর। অনুক্রম। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, গুণোত্তর অনুক্রমের n-তম পদের সূত্র কি? গুণোত্তর অনুক্রমের n-তম পদের সূত্র দেখো। অনুক্রমটির n-তম পদের সূত্র হচ্ছে কি? a(r(n-1). আমরা গুণোত্তর যতগুলো অনুক্রম আছে সেই অনুক্রমে এই সূত্রটা ব্যবহার করব। তাহলে
এখানে দেখি এ আর n মাইনাস ওয়ান, এ আর n মাইনাস ওয়ান। তাহলে এখানে দেখো এর মান আমরা কত পাইছি, এর মান এখন আমরা পাইনি প্রিয় শিক্ষার্থী বন্ধু, এর মান পাইনি। তাহলে অনুক্রমটির দ্বিতীয় পদ দ্বিতীয় পদ a2 এটা সমান এ আর 2 মাইনাস 1 সমান কি লেখা যায়, এ আর দ্বিতীয় পদ। এটা আমরা সূত্র থেকে দ্বিতীয় পদ পাইছি এবং প্রশ্নেও দ্বিতীয় পদ দেওয়া আছে। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে এ আর সমান কি লিখতে পারি, কত 10 এক্স স্কয়ার। এই আর এর মান এখানে পেয়ে গেছি প্রিয় বন্ধুরা। দেখো আর এর মান 5x, আর এর মান লিখবো 5x আর 10x স্কয়ার। তাহলে এর সাথে 5x গুণ আছে, উপরে ওই ডান পাশে যদি চলে যায় তাহলে ভাগ হয়ে যাবে। x স্কয়ার সমান কি x ইনটু x লেখা যায় 5x, x কাটে 5 দ্বারা 10 কে ভাগ করলে 2, তাহলে আমরা এর মান পেলাম 2x। তাহলে প্রথম পদ হচ্ছে 2x। বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? অবশ্যই বুঝতে পেরেছো। আমি এবারে চতুর্থ পদ বাইর করব। চতুর্থ পদ দেখো একই সূত্র, এই সূত্র দ্বারা এখানে চতুর্থ পদ a4, তাহলে এখানে লিখতে হবে কি 4 মাইনাস 1, তাহলে এ কিউ হবে। এখন আমরা এ এবং আর এর মান বাহির করি, বসায় দিই। এর মান হচ্ছে 2x, আর এর মান কত 5x, তার উপরে কিউ। তার মানে এই পাওয়ারটা 5 এর উপরে হবে, 2 এর উপরে হবে। 5 এর উপর পাওয়ার 3, 5 এর উপরে পাওয়ার 3, এর মানে 5 3 বার গুণ, তাহলে কত 5 5 25, 5 25 125 হয়। তাহলে 2x গুণ 125, x এর উপর কিউ মানে x কিউ হয়। তাহলে 125 গুণ করলে 250 হয়, 250। x আর x কিউ গুণ করলে x টু দি পাওয়ার 4 হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা চতুর্থ পদ পেয়ে গেলাম 250 x টু দি পাওয়ার 4। এবারে আমরা পঞ্চম পদ বাহির করব। পঞ্চম পদ বাহির করার জন্য আমরা কি করব, পঞ্চম পদ, তাহলে এখানে কি হবে a5, এখানে কি হবে 5 মাইনাস 1, আর এখানে কত হবে, এখানে হচ্ছে পাওয়ার 4, তাহলে 2x গুণ আর এখানে পাওয়ার 4 হলো। তার মানে 5 4 বার গুণ, এখানে 3 বার গুণ করে কত পাইছি, 3 বার গুণ করে 125 পাইছি। আমরা যদি 4 বার গুণ করি, 5 4 বার গুণ, তাহলে আবার 5 দ্বারা গুণ, তাহলে 125 কে 5 দ্বারা গুণ করলে 625 হয়, 625 হয়। তাহলে এখানে কত হবে, এখানে ইন্টু 625 x টু দি পাওয়ার 4। 625 কে 2 দ্বারা যদি আমরা গুণ করি, 6 দুগুণে 1200 x টু দি পাওয়ার 4 আর x গুণ করলে x টু দি পাওয়ার 5 হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো আমরা পঞ্চম পদ পেয়ে গেছি।
পঞ্চম পদ পেয়ে গেছি কত, 1200 x⁵। প্রিয় শিক্ষার্থী বন্ধু, ভিডিওটি কেমন লাগলো? আমরা যে অনুক্রম ও ধারার শূন্যস্থান পূরণগুলো করলাম, এই ধারাটি যদি এই সূত্রগুলো যদি তোমরা মুখস্থ রাখতে পারো, এই সমান্তর ধারার n-তম পদ, গুণোত্তর ধারার n-তম পদের যদি সূত্র মুখস্থ রাখতে পারো, তাহলে পদ সংখ্যা অতি সহজেই তোমরা বাহির করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে লাইক দিবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।